ক্রিকেট শুধু পুরুষদের খেলা নয়, নারীরাও শর্তহীনভাবে নিজেদের জায়গা তৈরি করেছে। ক্রিকেটের ইতিহাসে যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, আজকে আমরা জানবো বাংলাদেশের সেরা 10 নারী ক্রিকেটারের কথা, যারা ক্রিকেটের মাঠে একের পর এক দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করেছে নারীরাও পারে বড় কিছু অর্জন করতে। আসুন শুরু করা যাক। প্রথমে আছেন আমাদের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জেতি। তার নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল নতুন দিগন্তে পৌঁছেছে। জেতি শুধু ব্যাটিং দক্ষতায় নয়, বরং তার নেতৃত্বে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে এবং তার আগ্রহ ও দক্ষতা তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি 1994 সালে 13 ডিসেম্বর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত তিনি 54টি ওয়ানডে এবং 56টি টি20 ম্যাচ অংশগ্রহণ করেছেন। তার রানের সংখ্যা 1500-র বেশি। এরপরে রয়েছে অলরাউন্ডার সালমা খাতুন, যিনি দলে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার অভিজ্ঞতা ও প্রতিভা দলের জন্য অতুলনীয়। বাংলাদেশের নারী ক্রিকেটের আগ্রযাত্রায় সালমার অবদান অপরিসীম। অলরাউন্ডার সালমা খাতুন 1989 সালের 1 জুন গাজীপুরে জন্মগ্রহণ করেন। তিনি এখন অব্দি 150টির বেশি ওয়ানডে ম্যাচ অংশগ্রহণ করেছেন এবং তার রান সংখ্যা প্রায় 2000 এবং রয়েছে 150টি উইকেট। সালমার অভিজ্ঞতা এবং দক্ষতা দলের জন্য অপরিসীম। এবার কথা বলি রুমানা আহমেদের, অলরাউন্ডার এবং লেগ স্পিনার, যিনি একাধারে ব্যাটিং এবং বোলিং উভয় অসাধারণ পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে গৌরবময় স্থান এনে দিয়েছে। তার ক্যারিয়ারের ভরা সেঞ্চুরি, উইকেট এবং বহু গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের মুহূর্তে। রুমানা আহমেদ, যিনি 1993 সালে 4 ফেব্রুয়ারি খুলনা জেলায় জন্মগ্রহণ করেছেন, তিনি 95টিরও বেশি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করেছেন। 1200+ রান করার পাশাপাশি 70টিরও বেশি উইকেট নিয়েছেন। রুমানা বাংলাদেশের অন্যতম সেরা নারী ক্রিকেটারের একজন। এরপরে রয়েছে জাহানারা আলম। ফাস্ট বোলার জাহানারা আলম বোলিং এর জন্য বাংলাদেশের নারী দলের অন্যতম শক্তিশালী অস্ত্র। প্রতিটি ম্যাচে তার ঝলকানো বোলিং দলের জন্য অনেক বড় ব্রেক থ্রু এনে দিয়েছে। জাহানারা আলম, যিনি 1993 সালে 1 এপ্রিল কুমিল্লা জন্মগ্রহণ করেন, বাংলাদেশের ফাস্ট বোলিং আক্রমণের অন্যতম নেতা। 80টি ওয়ানডে এবং 50টির বেশি টি20 ম্যাচে অংশগ্রহণ করেছেন তিনি। তার সংগ্রহে রয়েছে 1000 রান এবং 100+ উইকেট। এরপরে পঞ্চম অবস্থানে রয়েছে ফারজানা হক পিঙ্কি, যিনি 1992 সালে 27 ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করেছেন। 80টিরও বেশি ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং প্রায় 1200 রান করেছেন। তার ধারাবাহিক পারফরমেন্স দলের জয়ের জন্য অপরিহার্য ভূমিকা রেখেছে। এরপর রয়েছে নাহিদা আক্তার। 1995 সালে 8 ফেব্রুয়ারি খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের বাঁহাতি স্পিনার, 40টিরও বেশি ওয়ানডে এবং টি20 ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং তার উইকেট সংখ্যা 50 ছাড়িয়েছে। তার স্প্রিং বোলিং দলের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যাই হোক, এরপরে সপ্তম অবস্থানে রয়েছে মারুফা আক্তার। 2002 সালে 5 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। মাত্র 10টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তবে তার পেস বোলিং এবং উইকেট নেওয়ার ক্ষমতা ইতিমধ্যে সবাইকে মুগ্ধ করেছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তিনি বাংলাদেশের নারী ক্রিকেটারের নতুন এক শক্তি হয়ে উঠেছেন। এরপর অষ্টম অবস্থানে রয়েছে ফাতেমা খাতুন। ফাতেমা খাতুন বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার, যিনি টি20তে হ্যাটট্রিক করেছে। অলরাউন্ডার হিসাবে তার প্রতিভা দলের জন্য অমূল্য। ফাতেমা খাতুন 1998 সালে 14 জানুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। 40টিরও বেশি টি20 ম্যাচ খেলেছেন, সংগ্রহ করেছেন 50টি উইকেট এবং 1000 রান। এরপরে নবম স্থানে রয়েছে রাবেয়া খাতুন। ক্রিকেটের মাঠে কখনো কখনো একজন খেলোয়াড় একাই পুরো ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে এবং রাবেয়া খাতুন এমনই একজন। রাবেয়া খাতুন এখন পর্যন্ত 50টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার বোলিং এবং ব্যাটিং দক্ষতা দলের জন্য অপরিহার্য। তিনি 300-এরও বেশি রান সংগ্রহ করেছেন এবং বোলিং এ রয়েছে এখন অব্দি 30টি উইকেট। তার স্পিন বোলিং এবং ব্যাটিং এর দক্ষতা কঠিন পরিস্থিতিতে দলকে জিতিয়ে নিয়ে এসেছে। রাবেয়া খাতুন 1998 সালে 27 জানুয়ারি রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। এরপরে দশম স্থানে রয়েছে স্বর্ণা আক্তার। এবার কথা বলি স্বর্ণা আক্তারের, যিনি তরুণ প্রতিভা হিসেবে অনূর্ধ্ব 19 দলের অসাধারণ পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন। স্বর্ণা আক্তার 2003 সালে 25 ডিসেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তো এই ছিল বাংলাদেশের সেরা 10 নারী ক্রিকেটার, যাদের শক্তি, দক্ষতা এবং পরিশ্রম ক্রিকেট মাঠে বাংলাদেশের নতুন উচ্চতায় পৌঁছেছে। তাদের প্রতিভা এবং অবদান দেশ ও বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে অনুপ্রেরণা। আপনি যদি মানুষকে সহযোগিতা করতে ভালো লেগে থাকে, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান।